হ্যালো ভিউয়ার, দিস ইজ ওয়াল্টার ওয়ালা তানভীর উপর। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আমি এখন রয়েছি এই ইউরোপ এবং ইটালির সবচেয়ে বিখ্যাত একটি লেক গার্দাতে। আপনারা দেখতে পাচ্ছেন কি চমৎকার বিশাল একটি লেক, এবং এই এরিয়াটি আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। দেখানোর আগে শুধু একটু বলে রাখি, এই যে পানিগুলি দেখছেন, লাস্ট যে আইস এজ আমাদের হয়েছিল 15 লক্ষ বছর আগে, সে পাহাড়ের পানিগুলি এখানে এসেই কিন্তু এই সুন্দর লেকের সৃষ্টি। এবং এই লেকের পাশে গড়ে উঠেছে চমৎকার একটি এই শহর, নাম হলো গার্দা। এবং এই গার্দাতে সারা ইটালির শুধু নয়, সারা ইউরোপ থেকে, বিশেষ করে জার্মানি, হল্যান্ড থেকে শুরু করে ফ্রান্স, বিভিন্ন দেশ থেকে এখানে ট্যুরিস্টরা আসে এবং সামারে এই লেক গার্দাতে এসে তারা এনজয় করে। এবং এখানকার বায়ু নাকি অনেক ফ্রেশ। তো চলুন বন্ধু, আজকে আপনাদেরকে দেখাবো লেক গার্দা এবং এই গার্দা শহরটি। আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার এই লেক গার্দা, এবং এই গার্দা মোটামুটি 50 কিলোমিটার বিস্তীর্ণ এই সুন্দর লেকটি। এবং এই পাহাড়গুলো দেখছেন, ইটালির পাহাড়গুলো কিন্তু একটু ডিফারেন্ট। আপনারা জানেন যে ইটালির মার্বেল অনেক বিখ্যাত, এবং খুব সুন্দর এই পাহাড়গুলো থেকে এই লেকটির সৃষ্টি। This is amazing place. খুব চমৎকার সিমসাম একটি ছোট্ট শহর এই গার্দা। এবং দেখতে পাচ্ছেন এখানে ট্যুরিস্টদের বসার জন্য কি চমৎকার সব বেঞ্চের ব্যবস্থা করা আছে। এবং সামারের সময় এখানে বোঝাই যাচ্ছে যে কি পরিমাণ সারা পৃথিবী থেকে পর্যটক আসে। ওয়াও, কি চমৎকার গাছ! এটি নিশ্চয়ই ফুলের গাছ হবে, তাই না ভাই? ফুলের গাছ, এটা বোঝাই যাচ্ছে একটি ফুলের গাছ। এবং দেখেন কি চমৎকার ভাবে এগুলো এখন পাতাবিহীন, একদম টোটালি পাতাবিহীন। সামারে তো এগুলো সব ভরে যাবে, আর 1 মাস পরে সব রেস্টুরেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন যে ইটালির যতগুলো ফেমাস জায়গা রয়েছে তার ভিতরে এই লেক গার্দা এই এলাকাটি অত্যন্ত সুপরিচিত, কারণ এখানে পাহাড় আছে এবং সেই সাথে চমৎকার লেক, অনেকটা সমুদ্রের মতো। এবং এখান থেকে ফুল ভিউটা দেখতে পাচ্ছেন আপনারা। একদম পাহাড় থেকে নেমে আসা এই স্বচ্ছ পানিগুলো দিয়েই কিন্তু তৈরি এই লেকটি। আজ থেকে 15 লক্ষ বছর আগে যখন আইস এজ ছিল, তুষার যুগ ছিল, তুষার যুগের সময় এই লেকটির সৃষ্টি হয়, যেটা ইতিহাস ঘেটে যেটা জেনেছি। এই চমৎকার এই লেকটির আশেপাশে ওয়েদারটা নাকি অনেক ভালো। এখানে একজন ভাই আছেন, উনি আমাকে যেটা বলল যে ইটালির যে ডাক্তারগুলো রয়েছে, ডাক্তাররা নাকি বলে যে মেন্টালি এবং স্বাস্থ্যের ভালো রাখার জন্য এখানে 2 সপ্তাহ থাকলে, মানে এখানকার আমার যেটা ধারণা যে পাহাড় এবং এই লেকের একটা সংমিশ্রণ, এখানকার ধুলাবালি কিন্তু খুব কম। হ্যাঁ, ধুলাবালি নাই বললেই চলে। আমরা আসলে এখানকার আমাদের লোকাল একজন ভাই পেয়েছি, উনি একটু এই জায়গাটা সম্বন্ধে
হয়তো বা ওনার কাছ থেকে একটু তথ্য নিতে পারি, এবং উনি দীর্ঘদিন ধরে রয়েছে এই জায়গাটিতে। ভাই আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর মতো ভালো আছি। আচ্ছা, আপনার নামটা দিয়ে যদি একটু বলতেন এই জায়গাটির আমার নাম সম্বন্ধে। হচ্ছে জামাল হোসেন। আমি দীর্ঘ 17 বছর যাবত এই লাগোদি গাড্ডাতেই আছি। আচ্ছা, তো এটা একটা আসলেই এই ইটালিতে অনেক জায়গায় গিয়েছি আমি, কিন্তু এই লাগোদি গাড্ডার এই গাড্ডা লেকের মতন সুন্দর আমার কাছে কোথাও মনে হয়নি। কারণ হচ্ছে এখানকার ওয়েদারটা খুবই খুবই ভালো, স্বাস্থ্যসম্মত। সেজন্যেই এখানে পৃথিবীর অনেক দেশ থেকে টুরিস্টরা ঘুরতে আসে। আর আসলে এখানে হচ্ছে যে চতুর্পাশে পাহাড় তো, আর মাঝখানে হচ্ছে লেক, সেজন্যই এই এলাকাটা খুবই এখানে কত কিরকম টুরিস্ট আসে এখানে? এখানে আপনার এখানকার স্থানীয় অধিবাসী হচ্ছে 4500। কিন্তু আপনার কি বলবো, সামারে আপনার এখানে হাঁটার মতন সেই প্লেসটা থাকে না। আচ্ছা, এত টুরিস্ট আসে? এত টুরিস্ট আসে। আর এখানকার 99% টুরিস্ট হচ্ছে জার্মানি, কারণ এখান থেকে জার্মানি যেতে আপনার ড্রাইভিং করে 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগে। হল্যান্ড, জার্মান, বেলজিয়াম, ফ্রান্স, নেদারল্যান্ড, এই আশেপাশের দেশগুলো থেকে বেশিরভাগই টুরিস্ট আসেন। ইভেন আপনার আমেরিকা এবং আরব দেশ থেকেও ওইখানে টুরিস্ট আসে। এখানে অক্টোবর পর্যন্ত আপনার ফুলফিল থাকে টুরিস্ট দ্বারা, কিন্তু নভেম্বর এবং ডিসেম্বর মাসটাতে ঠান্ডা প্রচুর থাকার কারণে এখানে টুরিস্ট থাকে না। আর ডিসেম্বর মাসটা খুব সুন্দর করে এই এলাকাটাকে সাজানো হয়। 1 মাস, পুরা ডিসেম্বরের 1 তারিখ থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত এই এলাকাটা আলোকসজ্জায় সজ্জিত থাকে। তো সেই গরমের সময় কিরকম গরম পড়ে এখানে? গরমের সময় মানে কি বলবো, এখানে গরমের সময় আপনার 35, 36, 37 এরকম তাপমাত্রা থাকে। তো সবাই প্রিফার করে আসলে গরমটাকে এখানে প্রিফার করে বেশি। 38 মানে তো বেশ ভালোই গরম তাহলে। খুব মানে কি বলবো, এই গরমের সময় মনে হয় যেন আসলে এই মানে ইউরোপে আসছি, এটা মনে হয় না। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক সুন্দর ইনফরমেশন দিলেন, এবং আমি আশা করি যে বাংলাদেশিরা এই গাড্ডাতে আসবে এবং এসে এই লেকের হাওয়া খাবে ইনশাআল্লাহ। আমরা সকল, এবং সেই সাথে আমাদের যে বাংলাদেশি একটা ছোট কমিউনিটি আছে এবং তাদের সাথে পরিচিত হবে, এবং আপনাদের সাহায্য যদি তাদের লাগে আপনারা অবশ্যই সাহায্য করবেন ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ এই এলাকা ঘুরিয়ে দেখাবো, কোনো সমস্যা নেই। আমরা চাই যে আমাদের বাংলাদেশি ভাইরা এখানে আসুক, এই এলাকার সৌন্দর্যটা উপভোগ করুক। আল্লাহ পাক যেন সকলকে সেই তৌফিক দান করুক। ধন্যবাদ আপনাকে ভাইয়া, জামাল ভাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আপনারা তো শুনলেন জামাল ভাই কি চমৎকার করে বলল এই লেকটির সম্বন্ধে, যে এখানে আসলে লেকটির জন্য না, শুধু ওয়েদারটা অনেক ভালো, পাহাড় আছে, ক্লিন ওয়েদার, এবং ধুলাবালি কিছু নেই। তো আপনারা এই আমার ভিডিওর মাধ্যমে যদি আপনারা দেখার পর যদি ভালো লাগে, আমার মনে হয় আপনাদের অবশ্যই এই সুন্দর সুযোগটি নেওয়া উচিত। সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা লেক গাদলা থেকে। বাই বাই।